স্বাগত জানাচ্ছি ডোমসডে চ্যানেলে। আহ, আজকে আমরা ইরান বনাম আমেরিকা এবং ইসরায়েলের সর্বশেষ আপডেট জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে জানাচ্ছি, সৌদিতে মিসাইল হামলায় এক বাংলাদেশি যুবক নিহত। তার নাম মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বয়স 35 বছর। ট্রাম্প বলেছেন যে তিনি শীঘ্রই হয়তো এই যুদ্ধ থেকে বের হয়ে যেতে পারেন, কারণ ট্রাম্প বুঝতে পেরেছেন যে ইরান যে ইসরায়েল ষড়যন্ত্র করে তাদেরকে প্ররোচিত করে তাদেরকে এই যুদ্ধে টেনে এনেছে, এবং এই যুদ্ধে ট্রাম্প ট্রাম্প কোনো কিছু অর্জন করতে পারবেন না বুঝতে পেরেই তিনি এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে চান। ইতিমধ্যেই মিত্রদেরকে এই যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাব জানানোর পরেও মিত্ররা সেটা প্রত্যাখ্যান করেছে। সুতরাং ট্রাম্প এখন ভালোভাবে বুঝতে পারছেন যে এই যুদ্ধের যে ব্যয়, যে সেনাবাহিনী, যুদ্ধ সরঞ্জামের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা শুধুমাত্রই তাদের জন্য ক্ষতি, এবং এই যুদ্ধ থেকে তারা কোনো কিছু অর্জন করতে পারবেন না। তাই তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন। ইতিমধ্যেই আমেরিকার যিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তিনি এই যুদ্ধ নিয়ে স্পষ্টতই তার বিরক্তি তিনি প্রকাশ করেছেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এই যুদ্ধ নিয়ে যে তার একটা দূরত্ব, সেটা তিনি বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি বলেছেন যে কেউ যুদ্ধ পছন্দ করেন না, এবং যুদ্ধের কারণে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। তিনি এটাও বলেছেন যে যদি প্রেসিডেন্টের টিমে কাজ করতে হয়, তাহলে প্রেসিডেন্টের পরিকল্পনা, তার সিদ্ধান্ত আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, এবং সেটা বাস্তবায়ন না করলে তাহলে আমাদেরকে কুইট করতে হবে এখান থেকে, অর্থাৎ আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করেছেন যাতে তিনি ইরানের পার্স গ্যাস ফিল্ডের উপর আর আক্রমণ না করে। পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার কারণে ইরান অলরেডি সেখান থেকে তাদের শ্রমিকদেরকে সরিয়ে নিয়েছে, এবং পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলের আক্রমণের প্রতিবাদে বা এটার প্রতিরোধে, এটার বিরুদ্ধে ইরান অলরেডি মিডল ইস্ট ব্যাপী যে গ্যাস ফিল্ডগুলো আছে এবং তেলের অয়েল রিফাইনারি আছে, সেখানে আক্রমণ শুরু করেছে। ইরান কাতারের গ্যাস ফিল্ডে হামলা করেছে, সৌদি আরবের অয়েল রিফাইনারিতে হামলা করেছে। ট্রাম্প অবশ্য ইরানকেও সতর্ক করেছেন যে তিনি যাতে কাতারের গ্যাস ফিল্ডে ইরান যাতে আর কাতারের গ্যাস ফিল্ডে হামলা না করে, এবং ট্রাম্প বলেছেন যে ইরান যদি কাতারের গ্যাস ফিল্ডে আবারও হামলা করে, তাহলে ইরানের পার্স গ্যাস ফিল্ডকে টোটালি ধ্বংস করে দেওয়া হবে, এবং এখানে যুক্তরাষ্ট্র এমন শক্তি ব্যবহার করবে যা আগে কখনো দেখা যায়নি। কাতারের গ্যাস ফিল্ডে ইরানের হামলার প্রতিবাদে কাতার অলরেডি তাদের দেশ থেকে ইরানি কূটনীতিকদের এবং অফিসিয়ালদেরকে চলে যেতে বলেছেন। এদিকে আজ রিয়াদে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে পররাষ্ট্রমন্ত্রীরা আছেন, তারা একটা বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠক থেকে তারা ইরানকে সতর্ক করেছেন যে তারা যেন আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর হামলা না করে, এবং যদি হামলা করে তাহলে রিয়াদ সতর্ক করেছে যে তারা কূটনৈতিক পন্থার পরিবর্তে হয়তোবা সামরিক পদক্ষেপ গ্রহণ করবে, এবং এই জন্য তারা ইরানকে সতর্ক করেছে তারা যাতে অবিলম্বে তাদের উপরই হামলা বন্ধ করে। তারা ইরানকে নিন্দা করেছে এই জন্য যে তারা পুরো মধ্যপ্রাচ্যকে এই যুদ্ধে টেনে নিয়ে আসছে। এদিকে ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল কাতিব নিহত হয়েছেন। আলী লারিজানির পরে ইসরায়েল
এয়ার স্ট্রাইকের মাধ্যমে তাকে হত্যা করেছে। এদিকে ইরানও ইসরায়েলের উপর হামলা অব্যাহত রেখেছে। তারা প্রথমবারের মতো তারা হাজ কাশেম মিসাইল ব্যবহার করেছে। তারা ইরান এখন অত্যাধুনিক মিসাইল ব্যবহার করা শুরু করেছে এবং এতে করে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইসরায়েলের ক্ষয়ক্ষতি তারা মিডিয়ায় প্রকাশ করছে না, যার জন্য হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। এদিকে আমেরিকার ওয়াশিংটনের আর্মি বেইজের উপর একটি রহস্যময় ড্রোন শনাক্ত করা গিয়েছে। এখন আশঙ্কা করা হচ্ছে যুদ্ধ কি আমেরিকা পর্যন্ত পৌঁছে গেল? ইরান কি তাদের ড্রোন আমেরিকাতে পাঠিয়ে দিল? এই ড্রোনটি দেখা গিয়েছে সেখানে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেট বসবাস করেন। আজকে পর্যন্তই, আবার জানাবো পর্ব।